হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর রায়মার্টিনের যে জিওগ্রাফির প্রথম যে স্কুলটা রয়েছে বারানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল, সেখান থেকে সমস্ত কোশ্চেনগুলো। আর এই সমস্ত কোশ্চেনগুলোই আমি তোমাদের বইয়ের মধ্যে সমস্ত উত্তর দেখাবো, ঠিক আছে? কোনো কিন্তু আমরা সহায়িকার নিচ্ছি না, সমস্তটাই টেক্সট বুকের উপর নির্ভর করে দেখাবো। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর আবর্তনের জন্য যে বল কোনো বস্তুর দিক বিক্ষেপ ঘটায় তাকে কি বলে? ক্যারিওলিস বল বলে। দেখো নাম্বার 2 কি দেওয়া আছে না, সূর্যের আলো মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে কখন? না 21শে ডিসেম্বর তারিখে। কখন পড়ে? 21শে ডিসেম্বর। অর্থাৎ ঘূর্ণবাতের কেন্দ্রে যেখানে বায়ুর চাপ সব থেকে কম থাকে সে অংশের নাম কি? চোখ। চলো 3 নম্বর কোশ্চেন দেখো, ঘূর্ণবাতের কেন্দ্রে যেখানে রয়ে গেছে। 4 নম্বর দেখো দেওয়া আছে পারানা ও প্যারাগুয়ে এই দুটি নদী মিলিত হয়েছে কোন শহরের কাছে? না আর্জেন্টিনা শহরের কাছে। পরে দেখো, দক্ষিণ আমেরিকার পশ্চিমের জলবায়ু শীতল হওয়ার মূল কারণ কি? হামল্ড স্রোত। পরে দেখো এক কথায় উত্তর যেগুলো দেওয়া আছে, দেখো প্রথম প্রশ্ন কি আছে, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? মাউন্ট এটনা। পরের প্রশ্ন দেখো কি দেওয়া আছে না, জাপুরে কার উপনদী? এরিনাকোর উপনদী আছে জাপুরে। পরে দেখো দেওয়া আছে আমাজন অববাহিকার আয়তন কত? 27 লক্ষ বর্গ মাইল। গোধূলি অঞ্চল দেখা যায় কোন ধরনের অরণ্যে? নিরক্ষীয় অরণ্যে। পরে দেখো, সমগ্র পম্পাস অঞ্চলটি কোন দিকে ঢালু? না উত্তর থেকে দক্ষিণ দিকে ঢালু। পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি? রাশিয়া। পরে দেখো, সবচেয়ে বেশি উঁচু আকাশের মেঘের গড় নিম্নতম উচ্চতা কত? প্রায় 6500 মিটার। ঠিক আছে, মেঘের জলকণার ব্যাস 0.0 মিলিমিটার। এবার শীতল পার্বত্য বায়ুর অন্য নাম কি? না ক্যাটাবেটিক বায়ু। প্যারানা প্রাগ নদীর অববাহিকা অবস্থিত সমভূমির নাম কি? আর্জেন্টিনা সমভূমি। দেখো পরের প্রশ্ন দেওয়া আছে কি না, বৃষ্টির ছায় অঞ্চল কি? এ দেওয়া আছে বৃষ্টির ছায় অঞ্চল কি? বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলছে না, যেখানে সারা বছরই প্রায় মাঝে মধ্যে বৃষ্টি হয় সেটাকে বৃষ্টির ছায় অঞ্চল বলছে। মেরুবায়ু শীতল হয় কেন? দেখো টেক্সট বুকের 32 নম্বর পেজে দেওয়া আছে মেরুবায়ু শীতল হয় কেন। ঠিক আছে, দেখো এই জায়গাটাতে দেওয়া আছে কি না, দুই মেরু অঞ্চল প্রায় সারা বছর বরফে ঠান্ডা থাকায় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, তখন তাই এখানকার বাতাস শীতল ও ভারী হয়। তারপর কি বলছে, এই অঞ্চলে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় তাপের অভাবে বাষ্পীভবনের পরিমাণ খুব কম, ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কম থাকে। এই জন্য কী বলছে না, মেরুবায়ু কী হয়? শীতল হয়। এটা দেখো তোমাদের টেক্সট বুকের মধ্যেই কিন্তু এই উত্তরগুলো দেওয়া আছে। নেক্সট প্রশ্ন দেখো দেওয়া আছে এস্টেনসিয়া কি? এস্টেনসিয়া কি না পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে এস্টেনসিয়া বলে। তবে আমরা নেক্সট সেটে এই উত্তরটা আমরা লিখে দিয়েছি। নেক্সট সেটটা তোমরা যদি দেখো অবশ্যই এটা বুঝতে পারবে। দক্ষিণ আমেরিকার বেশিরভাগ জায়গায় উষ্ণমণ্ডল অন্তর্গত করো না, আমাদের যে ইকুয়েডর আছে ইকুয়েডরের বেশিরভাগ জায়গাটাতেই সেটা অবস্থান করেছে, তার জন্য সেই অঞ্চলটা কি? উষ্ণমণ্ডলের অন্তর্গত। চলো পরের কোশ্চেন দেখো, দেখা আছে বায়ু চাপ বলয়ের স্থান পরিবর্তন হয় কেন? তাদের আছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির কারণ কি? তো এটা আমাদের বইয়ের 48 নম্বর পেজে দেওয়া আছে। এই জায়গার থেকে আছে নাতিশীতোষ্ণ মণ্ডল ঘূর্ণবাত। দেওয়া আছে এইখান থেকে দেখো দেওয়া আছে পুরো এই অঞ্চলটা, এই অঞ্চলের জন্য নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত দেখতে পাওয়া যায়। ঠিক আছে, চলো পরবর্তী দেখো দেওয়া আছে কিউমুলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর টেক্সটের 44 নম্বর পেজে দেওয়া আছে কিউমুলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্য। তোমরা যদি টেক্সট বুকটা ভালো করে দেখো এখানে দেওয়া আছে অনেকটা গম্বুজের মতো দেখতে। এই মেঘ সাদা, ধূসর ও কালো রঙের হয়। সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় 12,000 ফুট পর্যন্ত এই মেঘের উল্লম্ব বিস্তার দেখা যায়। উপর দিকটা চ্যাপ্টা ও তলদেশ প্রায় সমতল। এইখানে বলছে কি বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়, এর আরেক নাম বজ্র মেঘ। ঠিক আছে, অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টি হতে দেখা যায়। এটা ছিল কিউমুলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্য। পরবর্তী দেওয়া আছে সেলভারনের বৈশিষ্ট্য, পেজ নম্বর 104। বৈশিষ্ট্য তোমরা এইখান থেকেও লিখতে পারো, এইখান থেকে। জায়তনে ভারতের দ্বিগুণের বেশি, এখানকার গাছপাতাগুলো বড় শক্ত, গাছপালাগুলো ঘন সন্নিবিষ্ট হয়, অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছাতে পারে না, যেন মনে অরণ্যের উপরটা চাঁদোয়ার মতো ঢাকা আছে। তারপরে এইখানে দেওয়া আছে এই অরণ্যের বৃক্ষ শ্রেণীর গাছের সাথে সাথে লতানো পরজীবী গাছ প্রচুর পরিমাণে জন্মায়। আর এটাও লিখতে পারো যে পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দেয়, তাই একে পৃথিবীর ফুসফুস বলে। এখানে দেখো 2.5 লক্ষ পতঙ্গ এবং 4 লক্ষ উদ্ভিদ প্রজাতির আবাসস্থল। এগুলো মোট 3টা পয়েন্ট তোমরা সাজিয়ে লিখলে এখান থেকে এটা উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দেখো দিয়েছে পম্পাসের কৃষিকাজ সম্পর্কে কি জানলো। দেখো এটা টেক্সট বুকের 106 নম্বর পৃষ্ঠাতে কিন্তু এই যে এলাকাটা তোমরা দেখো ভালো করে, পম্পাসের কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশ উন্নত। এখানকার নদী বাহিত উর্বর পলি মৃত্তিকা, পরিমিত বৃষ্টিপাত কৃষিকাজের পক্ষে অনুকূল। এখানকার প্রধান
কৃষিজ ফসল হলো গম। আর্জেন্টিনায় তো এত বেশি পরিমাণে গম উৎপন্ন হয় যে কী বলছে পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। গম ছাড়াও এখানে ভুট্টা, বার্লি, আখ, তুলা, নানা রকম ফল, শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত পর্যায়ে কৃষিকাজ হওয়ার এখানে উৎপাদনের পরিমাণ বেশি। এতদূর পর্যন্ত লিখলে তোমাদের উত্তরটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। ঠিক আছে, চলো। দেখো দেওয়া আছে দক্ষিণ আমেরিকার জলবায়ুতে অক্ষাংশগত প্রভাব কতখানি। এটা কিন্তু টেক্সট বুকের 105 নম্বর পৃষ্ঠাতে দেওয়া আছে, দক্ষিণ আমেরিকার জলবায়ুতে অক্ষাংশগত প্রভাব। দেখো এই জিনিসটা দেখো, এই অঞ্চলে সমুদ্রের নিকটবর্তী হয় এখানকার জলবায়ু বেশ আরামদায়ক। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 24 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস 10 ডিগ্রি সেলসিয়াস থাকে। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম, গড়ে 50 সেমি থেকে 100 সেমি। এই বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিম দিকের তুলনায় পূর্ব দিকে বেশি হয়। এই অঞ্চলে প্রবাহিত স্থানীয় নাম পম্পেরো। এই জায়গাটা তোমরা লিখলেও কিন্তু এটার উত্তরটা ফুলফিল। দেখো তো আছে পৃথিবীর যে কোনো 3টি সাময়িক বায়ু। এখানে যদি তোমরা দেখো